আমি দূর থেকে দেখতেছিলাম আপনার দেওয়ালে কি যেন লিখতেছিলেন, এই লেখার মাধ্যমে সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্রদের মাঝে কি বার্তা পৌঁছে দিতে চান? আসলে আমরা তো সবাই একটা খুবই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসছি। আমরা চাচ্ছি যে এখান থেকে বের হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ উপহার দিতে। সবার মধ্যে পজিটিভিটিটা, যেটা আমরা যে ছাত্র আন্দোলন করেছি এর মাধ্যমে যে পজিটিভিটিটা, পজিটিভ নিউজ গুলো, পজিটিভ থিঙ্কিংস গুলো, এগুলো তুলে ধরার জন্য আমরা এই উদ্যোগগুলো নিয়েছি। বাংলাদেশ স্বাধীন, এই স্বাধীন বাংলাদেশে আপনারা কি প্রত্যাশা করেন? আমরা সবাই জানি যে বহির্বিশ্বে এরকম বিভিন্ন উন্নত দেশ আছে যেখানে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সকল ধরনের অরাজনৈতিকতা থেকে শুরু করে সবকিছু একটা সিস্টেম ওয়াইজ চলে। তো আমরা চেষ্টা করতেছি বহির্বিশ্বের যে উন্নত দেশগুলো আছে আমরা ওই জায়গাতে আমাদের দেশটাকে নিয়ে যাই। তার জন্যই আমরা প্রত্যেকটা স্টুডেন্ট ঘরে বসে না থেকে আমরা সাধারণ জনগণের সাথে রেগুলার কাজ করতেছি। আমরা আন্দোলন শুরু করা থেকে শেষ করার পরেও আমরা এখনো কিন্তু রাজপথ ছাড়ি নাই। আমরা চেষ্টা করতেছি যে আমরা উন্নত যে দেশগুলো আছে ওগুলোর সাথে পায়ে পায়ে তাল মিলিয়ে চলার জন্য। এই কারণে আমরা এইসব উদ্যোগগুলো নিয়ে এই কাজগুলো করতেছি। নতুন সরকারের কাছে আপনাদের কি প্রত্যাশা? নতুন সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা যে আমরা জনগণরা যারা এতদিন অবহেলিত হয়েছে, আমরা আমাদের কথাগুলো বলতে পারিনি, আমরা আমাদের দাবিগুলো বলতে পারিনি, আমরা আমাদের অধিকার আদায় করতে পারিনি। আমার নতুন সরকারের কাছে একটাই দাবি যে এখানে যেন কোনো বৈষম্য না থাকে। সব জায়গায় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটাই উদ্দেশ্য যেন বৈষম্য বিরোধ হয়। তো আমাদের সরকারকে এটা খেয়াল রাখতে হবে যে কোনোভাবে মানুষের মধ্যে কোনো ধরনের বৈষম্য যেন করা না হয়। আমরা সবাই যেন স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করতে পারি, শান্তি নিয়ে বসবাস করতে পারি, আমরা যেন একে অপরের বিপদের পাশে দাঁড়াতে পারি। এই চিন্তা থেকে আমার সরকারের কাছে অনুরোধ যে আমাদের মধ্যে যে বৈষম্যটা আছে, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ, এই ধর্মগুলোর যে ভেদাভেদ, এদের মাধ্যমে যে বৈষম্যটা পরিবেশে তৈরি হয়েছে, সমাজে তৈরি হয়েছে, সরকার যেন এটা নিয়ে কঠোরভাবে কাজ করে। নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে অনেকেই প্রশ্ন তুলতেছে। এখন আপনি একজন শিক্ষার্থী হয়ে এ ব্যাপারে কি মতামত আপনার? আমরা সবাই চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আরো আপডেট হোক। আমাদের বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছে যে আমরা যে শিক্ষা ব্যবস্থাতে অভ্যস্ত ছিলাম আমরা মনে করি যে ওটাই আমাদের জন্য পারফেক্ট ছিল। এখনকার যে শিক্ষা ব্যবস্থা, এখানকার মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, ছাত্রছাত্রীরা কমপ্লেইন করে, গার্জিয়ানরা কমপ্লেইন করে, ইভেন তো আমরাও টেনশনে আছি যে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে কিভাবে পরবর্তী প্রজন্ম আগাবে। আবদার করছি যে এই শিক্ষা ব্যবস্থা দ্রুত সংশোধন করা দরকার। তাহলে আপনি কি বলতে চান যে আগের কারিকুলামই থাকা উচিত? আমি সরকারের কাছে এটা অনুরোধ করবো যে বহির্বিশ্বের যে উন্নত দেশগুলো শিক্ষা ব্যবস্থা যেরকম হয় আমাদেরকে ওইভাবে আগাতে হবে। এখানে ভুল ত্রুটি অনেকগুলোই আছে, পুরাতন শিক্ষা ব্যবস্থাতেও ভুল ছিল, নতুন শিক্ষা ব্যবস্থায় ভুল ত্রুটি অনেকগুলো আছে। সবগুলো সংশোধন করে একটা ভালোভাবে শিক্ষা ব্যবস্থার সিস্টেমটাকে নতুন করে আপডেট করা উচিত। থ্যাংক ইউ সো মাচ।